মৃত্যু, সংঘাত আর লাশের মিছিল রূপ নেই গণ অভ্যুত্থানে। 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদের মৃত্যু মোড় ঘুরিয়ে দেয় কোটা আন্দোলনের। ক্ষোভের সঞ্চার হয় সাধারণ মানুষের মনে, স্তম্ভিত হয়ে যায় পুরো দেশ। 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ সহ নিহত 6 জনের গায়েবানা জানাজা করতে বাধা দেয় পুলিশ। রাতে যাত্রাবাড়ি এলাকায় ব্যাপক সংঘাত ঘটে। পুলিশ এলোপাতাড়ি গুলি ছোড়ে, তাতে নিহত হন এক সাংবাদিক সহ কয়েকজন। 18 জুলাই সকাল থেকে আন্দোলনের সহিংসতা অব্যাহত থাকে। রামপুরায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে পুলিশ অবরুদ্ধ হয়ে পড়ে। হেলিকপ্টারে সে পুলিশ সদস্যদের উদ্ধার করা হয় সেখান থেকে। বিটিভি ছাড়াও বিভিন্ন সরকারি স্থাপনায় দিনভর ভাঙচুর ও অগ্নিসংযোগ চলে। 56% পরিবর্তে 20% কোটার প্রস্তাব রাখে আওয়ামী লীগ, কিন্তু তা নাকচ করে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর রাত 9টায় সারা দেশে ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেওয়া হয়। 19 জুলাই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঘটে ব্যাপক সংঘর্ষ। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, মিরপুর ইনডোর স্টেডিয়াম সহ বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ চলে। রাত 12টা থেকে জারি করা হয় কারফিউ। সারা দেশে সংঘর্ষে অন্তত 56 জন নিহত হন। 20 জুলাই কারফিউর মধ্যেও ঢাকা, সাভার, গাজীপুর, ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাত চলে। সহিংসতায় ঢাকা ও নারায়ণগঞ্জে অন্তত 26 জন নিহত হন। 21 জুলাই আপিল বিভাগের শুনানির পর কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের রায় বাতিল করা হয়। মেধা 93%, মুক্তিযোদ্ধা কোটা 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা 1%, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটা 1% করার আদেশ দেয় সর্বোচ্চ আদালত। 22 জুলাই 48 ঘন্টার জন্য কমপ্লিট শাটডাউন ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। 23 জুলাই রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করা হয়। 24 জুলাই নির্বাহী আদেশে 3 দিন সাধারণ ছুটির পর অফিস আদালত খোলে। কান্নারত শেখ হাসিনার ছবি দিয়ে বানানো মিম ছড়িয়ে পড়ে, যার ক্যাপশন ছিল নাটক কম করো প্রিয়। 28 জুলাই আন্দোলনকে ঘিরে সহিংসতা 147 জন মৃত্যুর তথ্য দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। 30 জুলাই কোটা আন্দোলন নিয়ে সহিংসতায় নিহতদের স্মরণে সারা দেশে শোক পালন করা হয়। সে কর্মসূচি প্রত্যাখ্যান করে ফেসবুক প্রোফাইল রক্তরাঙা লাল করেন আন্দোলনকারীরা। লালে ছেয়ে যায় ফেসবুক। 31 জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয়, যার প্রেক্ষিতে সারা দেশে আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘাতের সৃষ্টি হয়। 1 আগস্ট তথা 32 জুলাই নিহতদের স্মরণে রিমেম্বারিং আওয়ার হিরোজ শিরোনামে কর্মসূচি পালিত হয়। এদিন জামায়াত ইসলামকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। 2 আগস্ট জুমার নামাজের পর প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালিত হয়। আন্দোলন প্রত্যাহারের ঘোষণা স্বেচ্ছায় ছিল না বলে জানান 6 সমন্বয়ক। 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের বিশাল জমায়েত থেকে সরকার পতনের এক দফা কর্মসূচি আসে। 4 আগস্ট সারা দেশে ব্যাপক সংঘাতে শতাধিক মানুষের প্রাণহানি হয়। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিনে সারা দেশে ব্যাপক সংঘাতে 108 জন নিহত হয়। 5 আগস্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ঢাকা কর্মসূচিতে যোগ দিতে ঢাকামুখী হন হাজার হাজার ছাত্র জনতা। সকাল 10টার পর থেকে ঢাকায় ঢুকতে শুরু করে লাখ লাখ মানুষ। দুপুর নাগাদ সামরিক উড়োজাহাজে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকার গঠন হবে বলে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দীর্ঘ 15 বছরের স্বৈরতন্ত্রের পতন ঘটে, আর জয় হয় ছাত্র জনতার। বাংলাদেশের আকাশে নতুন সূর্য ওঠে।